হচ্ছে। বিগত স্বৈরাচারী আওয়ামী শাসন আমলে তারা দিনের পর দিন জুলুম, নির্যাতন, অত্যাচার করছে। সমস্ত কিছু প্রমাণ সহ আমার কাছে আছে। উদাহরণস্বরূপ, তারা প্রতিনিয়ত 8 থেকে 9 জন মিলে আমার উপরে 2018 সাল থেকে আজ অবধি 16 থেকে 17 বার হত্যার উদ্দেশ্যে আমার উপর আক্রমণ করে, কিন্তু আমার বিচক্ষণতা এবং সাহসিকতার কারণে তারা সাফল্যে পৌঁছাতে পারেনি। আমরা প্রশাসন বা স্থানীয় পর্যায়ে কারো কোনো সহায়তা পাইনি, কারণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার প্রিয় সহকারী শফিক তাদের দলের লোক বিদায় তাদের জন্য থানা পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে আমাদের কোনো সহায়তা পেতে দেয়নি। স্বৈরাচারীদের পক্ষ হয়ে আমাদেরকে দখলচ্যুত করতে চেয়েছে। আওয়ামী শাসন আমলে আমার বসবাসরত ফ্ল্যাটের গ্যাস সংযোগ প্রায় 2 বার বন্ধ করে দেওয়া হয়। প্রথমবারের মেয়াদ ছিল 20 দিন, দ্বিতীয়বারের মেয়াদ ছিল প্রায় 27 দিনের মতো। প্রথমবার যখন বন্ধ করেছিল 20 দিনের সময়, আমার মেয়ে 45 দিনের বাচ্চা, তখন আমি একজন সিজারিয়ান মা। ও মতো অবস্থায় একজন সিজারিয়ান মায়ের পক্ষে 20 দিন গ্যাস সংযোগ ছাড়া থাকতে একটা পরিবার নিয়ে কতটা কষ্টের, সেটা আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন। দ্বিতীয়বারের মেয়াদে যখন 27 দিন বন্ধ করেন, তখন আমি যখন প্রশাসনকে জানাই যে আমার বাসার গ্যাসের লাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে, তখন প্রশাসন থেকে আমাকে বলা হয়েছিল প্রাইভেটলিভাবে আমি যেন একটি গ্যাস সিলিন্ডার কিনে নিই। কিন্তু আমার প্রশ্ন, আমি একজন বাংলাদেশের নাগরিক হয়ে কেন আমি আমার অধিকার থেকে বঞ্চিত হব? আমি কেন গ্যাস সিলিন্ডার কিনে ব্যবহার করব? তা তো আমার পৈতৃক সম্পত্তি। তারা প্রায় সময়ই বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেয়। তাদের উদ্দেশ্য থাকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে আমার উপর হামলা চালানো। আমি এবং আমার পরিবারের সদস্যরা বাড়ির সিঁড়ি দিয়ে যখন ওঠানামা করি, তখন তারা বিভিন্ন অশালীন এবং অশ্লীল গালিগালাজ করে, যাতে করে আমি তাদের সাথে ঝগড়া এবং ফ্যাসাদে লিপ্ত হই এবং আমাদের নামে মিথ্যা মামলা জড়ানো যায়। তারা এমন একটি কুচক্রী মহল গঠন করে যাতে করে আমরা সর্বদা বিপদগ্রস্ত থাকি, কিন্তু আমরা এবং আমার পরিবারের সচেতনতার কারণে তারা কখনো তা পেরে ওঠেনি। তাদের সেই পৈশাচিক আচরণ শুধু এখানেই স্থগিত থাকে না, তারা বিভিন্ন সময় সবজির দোকান, ওষুধের দোকান, এমনকি আমার বাসার কাজের বুয়ার উপরও বিভিন্ন ধরনের হুমকি-দামকি প্রদান করে। সবজিওয়ালাদের নিষেধ করে দেওয়া হয় যেন আমার কাছে সবজি বিক্রি না করা হয়, ঔষধের দোকানে গিয়ে নিষেধ করা হয় যেন আমার কাছে ওষুধ বিক্রি না হয়। এমতো আচরণের আমি দিনের পর দিন পরিস্থিতির শিকার হচ্ছি। স্বৈরাচারীদের বিভিন্ন প্রকার অত্যাচারের কারণে আমি একজন সিজারিয়ান মা হয়ে 35 দিনের শিশু বাচ্চাকে রেখে বিভিন্ন জায়গায় সহায়তার জন্য হন্যে হয়ে দৌড়তে হয়েছে, কিন্তু কোথাও আমি স্বৈরাচারী শাসন আমল থাকার কারণে সহায়তা পাইনি। বর্তমান সময়ে সেই স্বৈরাচারী জুলুমকারী শ্রমিক লীগ নেতা সামিউন বাসির, যার পরিচয় হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রিয় শফিকের বন্ধু, হুমায়ুন সবির, মুজিবুর ডালি, যার পরিচয় হচ্ছেন তিনি শরীয়তপুরের আওয়ামী চেয়ারম্যানের ছোট ভাই, কাজল এবং আসলাম, এবং বিএনপির কিছু অর্থলোভী পদব্যবসায়ী, বর্তমান তেজগাঁ থানার বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজউদ্দিন হায়দার আরজু, হাফিজুর রহমান কবির 1 নং যুগ্ম আহ্বায়ক, তপন গাজী, তিনি একজন বিএনপির কর্মী। তাদের তত্ত্বাবধানে বর্তমানে তাদের অন্যায় এবং অত্যাচার আরও বেড়ে গেছে। বর্তমানে এদের পৃষ্ঠপোষকতায় উপরিউল্লিখিত নাম না জানা আরও অনেকেই আওয়ামী সন্ত্রাসীরা তেজগাঁ এলাকায় তাদের চাঁদাবাজি লুটতরাজ চালিয়ে যাচ্ছে। তাদের একটা অংশ বিশেষ হচ্ছি আমি। তার প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা এবং হয়রানির শিকার হতে হয়। যেমন আমি নিশাত জাহান এবং আমার স্বামী বিপ্লব হোসেন হয়েছি। তার অন্যতম উদাহরণ আমার চাইতে ভালো আর কেউ বলতে পারবে না, এবং যে পরিস্থিতির মুখোমুখি আমি হয়েছি, যে পরিস্থিতির সামনে দিয়ে আমি যাচ্ছি, তা একমাত্র মানবিক বোধ যার ভিতরে আছে তারাই উপলব্ধি করতে পারবে। সাহায্য এবং সহযোগিতা কামনা করছি আমার দলের অভিভাবক
দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনেতা তারেক রহমানের কাছে, যেহেতু আমি একজন দলের মহিলা কর্মী, আমি একজন বিএনপি দলের মহিলা কর্মী, এই দোসরদের হাত থেকে আমার এবং আমার পরিবারকে আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করুন এবং আমাদেরকে এই মিথ্যা মামলার হয়রানি থেকে রক্ষা করুন। আমি এবং আমার স্বামী যেন অচিরেই এই মিথ্যা মামলা থেকে খালাস পাই এবং আমার স্বামী যেন নিরাপদে তার বাসস্থানে ফিরতে পারে, তার সন্তানের কাছে ফিরতে পারে, তার পরিজনদের কাছে ফিরতে পারে এবং আমার সন্তানদের একমাত্র রিজিকদাতা হচ্ছেন আমার স্বামী। বর্তমানে আমাদের অর্থনৈতিক যে পরিস্থিতি, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আমরা 3 বেলা স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছি না, আমাদের 2 বেলা খেয়ে 1 বেলা না খেয়ে জীবনযাপন করতে হচ্ছে। আমাদের এই দুর্বিষহ জীবনযাপনের জন্য দায়ী কে? আমার এই দুর্বিষহ জীবনযাপনের জন্য দায়ী হচ্ছে যারা আওয়ামী দোসরদের বর্তমানে লালন পালন করে আসতেছে। বিশেষভাবে আমি যাদের নাম বলতেছি, বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজউদ্দিন হায়দার আরজু এবং হাফিজুর রহমান কবির, তপন গাজী এবং ওনাদেরকে লালন পালনকারী হচ্ছেন আগামী তেজগাঁয়ের ভবিষ্যৎ এমপি আনোয়ারুজ্জামান আনোয়ার। ওনার তত্ত্বাবধানে তারা আজকে তেজগাঁ এলাকায় এই অরাজকতা করতে পারতেছে। আমার পরিবারের বর্তমানের যে দুর্বিষহ অবস্থা, আমি জানি না আমি আর কতদিন এর ভুক্তভোগী হব। আমাকে প্রতি মাসে কোর্টে 3টা হাজিরা দিতে হয়, যেহেতু আমার নামে 3টা মিথ্যা মামলা আছে। একটা আছে তেজগাঁ থানা, একটা আছে আদাবর থানা, একটা আছে মিরপুর থানায়। এই মিথ্যা মামলাগুলো আমি আমার কাঁধে আর কতদিন বয়ে বেড়াবো আমি তা জানি না। আমার এই মিথ্যা মামলাগুলো হাজিরা দেওয়ার মতো সেই অর্থনৈতিক সামর্থ্য বর্তমানে আমার নেই। আমি কি করে এই মিথ্যা মামলাগুলো বহন করব? আমি কি করে আমার পরিবারের খাবার জোগাবো? আমি কি করে আমার সন্তানদেরকে লেখাপড়া করাবো? আমি কি করে আমার স্বাভাবিক জীবনে ফিরব? আমি দেশ ও দশের কাছে, বিশেষ করে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং দেশের সর্বদলীয় সর্বনেতাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার মতো একজন স্বাভাবিক জীবনযাপন করা গৃহিণীকে যেন স্বাভাবিক সমাজে জীবনযাপন করতে ফিরতে সাহায্য করে। আমি সবার কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি, আমি আবারও বলতেছি, আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমার দলের দলনেতা তারেক রহমান এবং আমাদের দলনেত্রী বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সর্বদলীয় সর্বনেতাদের কাছে আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমার স্বামী স্বাভাবিক জীবনে ফিরতে চায়, আমার স্বামী তার সন্তানদের কাছে ফিরতে চায়। জি, দয়া করে আমাকে আমার স্বাভাবিক জীবনযাপনে ফিরতে সাহায্য করুন। আর এই দুর্বিষহ জীবন আমাদের আর সহ্য হচ্ছে না। আমার মা একজন বিধবা নারী, উনি 18 বছর বয়সে আমাকে 2 বছর বয়সে নিয়ে বিধবা হন। আমার বাবা মারা যান আমি যখন 2 বছর বয়স, ঠিক তখনই। সেই মানুষটার মুখে এখন আমি খাবার দিতে পারতেছি না, কারণ আমার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে আমার স্বামী। সেই স্বামী এখন পলাতক। কে আমাদেরকে খাবার জোগান দেবে? কে আমাদেরকে বস্ত্র জোগান দেবে? কে আমাদের সার্বিক তত্ত্বাবধান করবে? এই মিথ্যা মামলায় যেন আর কোনো নিশাত জাহান, আর কোনো বিপ্লব হোসেন, আর কোনো মা, আর কোনো মায়ের সন্তান যেন বিপদগ্রস্ত না হয় এবং এই কুচক্রীদের হাতে ধরা না পড়ে। দয়া করে আমাকে আমার পরিবারকে সাহায্যের জন্য সর্বস্তরের সর্বনেতাগণ এবং সর্বস্তরের সর্বজনগণ, আমার সাংবাদিক ভাইদের থেকে শুরু করে আমি মিডিয়া জগৎ সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি সবার কাছে সাহায্য ভিখারি। দয়া করে আমার সাহায্যের জন্য এগিয়ে আসুন। দয়া করে আমার 2টা মাসুম বাচ্চাকে স্বাভাবিক জীবনযাপন করতে সাহায্য করুন। এই দুর্বিষহ জীবন নিয়ে কিভাবে মানুষ স্বাভাবিক জীবনযাপন করে তা আমি বলতে পারি না। দয়া করে আমাকে সাহায্য করুন, দেশকে সাহায্য করুন, দেশের সাধারণ নাগরিকদের সাহায্য করুন। আমাদের মতো যারা সাধারণ নাগরিক
তারা যেন আমরা আর কোনো মিথ্যা হামলা মামলার শিকার না হই। আমার এই মিথ্যা মামলার অন্যতম কারণ হচ্ছে আমার সম্পত্তি। আমার পিতৃ সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করার জন্য আমার আওয়ামী চাচাগণ, যারা আওয়ামী লীগের দোসরদের অন্যতম সহযোগী, তারা এবং তাদের বন্ধুরা জড়িত। তার সাথে আমি যে নেতাদের নাম উল্লেখ করলাম, ওনারা জড়িত আছেন। দয়া করে এই কুচক্রী মহলের হাত থেকে আমাকে রক্ষা করুন। আমি জানি না আমার এই সংবাদ সম্মেলনের পরে আমার জীবনের উপর দিয়ে কি পরিস্থিতি যাবে। আমি কি আগামীকালের সূর্যটা দেখতে পারবো, আমার সন্তান দেখতে পারবে, না আমার মা দেখতে পারবে, আমি তা জানি না। কিন্তু আমি মনে সাহস নিয়ে আমি আল্লাহ রাসূলের উপর ভরসা করে আমার এই জীবন সংগ্রামে নামছি। আমার মার জীবন সংগ্রামের সাথী হচ্ছি আমি। দয়া করে একজন মার জীবন সংগ্রামের এই করুণ কাহিনী এবং একজন মেয়ের এবং একজন গৃহিণীর এই জীবন সংগ্রামের করুণ কাহিনী আপনারা ফুটিয়ে তুলুন, এবং আমরা যেন এই মিথ্যা মামলা থেকে অতি শীঘ্রই নিষ্পত্তি পাই, তার জন্য আমাদেরকে সাহায্য করুন।